الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له حبيبنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. قال النبي صلى الله عليه وسلم الصوم قال تعالى الصوم لي وأنا أجزي به. وقال النبي صلى الله عليه وسلم كم من صاحب ليس له من صيامه إلا الصلاة وكم من قائم ليس له من صيامه إلا السهر أو كما قال عليه الصلاة والسلام. شكر الإسلام كله محمد شافعي كل من الله صلى على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيدك أمانة سين من هذا أرسله بكانا له بشان أمانة جيما وبرهمانا هندوستاني همارا مسلم سارا همارا بلغ العلا بكماله كشف الهدى بأماله أسنت جميع صالحه صلى الله عليه لا إله إلا الله 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 محمد رسول الله. الحمد لله. Masyarakat haram adalah orang yang
কুরআন মাদ্রাসার বিগত উদ্যোগ থেকে আগত সমবেত এবং অত্র এলাকার দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার দিন ইসলাম প্রিয় তৌহিদি জনতা চুলকাচারী বাবা বিদ্রোহরা চুলকাচিকার যুবকেরা সমস্ত তারিখ আর প্রশংসা সেরকম ইজ্জত ও জালালের দরবারে যেরকম প্রচন্ড গরম উত্তপ্ত পরিবেশ এইরকম একটা পরিবেশেও প্রভুর ডাকে সাড়া দিয়ে খুব পিপাসা ক্ষুধা লাগে, তারপরেও আল্লাহর ভয়ে সবকিছু ছেড়ে দিয়া রোজা রেখে তার ভয়ে আল্লাহ মসজিদে ইমাম নামাজে আগে আসবার বলবার তৌফিক দিলেন মাহবুব দরবারে দান করে এই সিয়াম সাধনার মাসে ছোট রোজা হচ্ছি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক একে বলা হয় মুবারক মাস। কি মাস? আমরা কাউকে খুশি হয়ে বলি মুবারক মাস, মুবারক মাস, থ্যাংক ইউ, ঠিক না? আল্লাহ মাসের নামে দিলেন থ্যাংক ইউ, মুবারক মাস। তার মানে এই মাসে মুমিনদের সমস্ত কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নূর দান করে দেন। গুনাহগারদেরকে ঈমানের পরশে আসার তৌফিক দিয়ে দেন। ঈমানের স্বাদ আস্বাদন করার একটা পরিবেশ দিয়ে দেন কে? বলেন কে? আল্লাহ। রোজা রাখা, রোজাকে ফরজ করেছেন মহান রব্বুল আলামিন অনেকগুলো কারণে। তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের আত্মাকে পাক আর পবিত্র করার জন্য, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, পাক আর পবিত্র করার জন্য। আত্মা যত খানা পায় তত গরম হয়, যখন ক্ষুধা পাবে এমনি ঠান্ডা হয়। ঠিক না? ঠান্ডা হয় কখন? যখন আর খাবার দাবার না থাকে, এরপরে তুমি খালি তুমি খালি, ঠিক না? আর যত উল্টা পাল্টা ঢুকাবে তত গরম বাড়তি থাকে, ঠিক না? আল্লাহ পাক একদিকে ঠান্ডা করছেন আর একদিকে গরম রেখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখছেন দেখি প্রচন্ড গরমকে উপেক্ষা করে আমার তাকে কারা কারা সারা দিয়ে রোজা সিয়াম সাধনায় লিপ্ত হয়ে যায়। আমি আল্লাহ ওয়াদা দিলাম এইরকম একটা রোজার কবুল করে তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করব। আল্লাহ কি দেখছেন না? আপনারা কষ্টে হচ্ছেন, প্রচন্ড গরম, বৃষ্টি দেওয়ার দরকার নাই, তারপরে ঢাকার মানুষ এভাবে বেশি করছে। আমরা ঢাকায় বৃষ্টি দিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় বৃষ্টি হয়নি, ঠিক না? বৃষ্টির জন্য অনেকে নামাজ পড়ছেন, সালাতুল ইস্তিসকা। ইস্তিসকা নামাজ এটা বৃষ্টি প্রার্থনার নামাজ। ওয়া ইস্তাসকা মুসা লিকাওমিহি, সূরা আল-বাকারা বলেছেন মুসা আলাইহিস সালাম থেকে নামাজ শুরু হয়েছে। এটা ভিন্ন কথা। তো আমরা দোয়া ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে আবহাওয়াকে একটু ঠান্ডা করে দিয়েছেন। এরপরেও মূল কথা হচ্ছে আল্লাহ পাক রোজাকে ফরজ করলেন আমাদের আত্মশুদ্ধির জন্য, আমাদেরকে ঠান্ডা করার জন্য। এরপরেও আমরা ঠান্ডা দিলে রাগ হয়েই থাকি, এরপরেও গুনাহ ছাড়ি না, শয়তান মানুষের গুনাহ মধ্যে পড়েই যায়, ঠিক কিনা? তৈরি করে আমার ভাই রমজান মুবারক আল্লাহ লক্ষ্য করে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়াম সাধনা রমজানুল মুবারক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত খানা আমাদেরকে হারামকে হারাম ঘোষণা করে দিতে। সূর্যোদয়ের আগে বলে ছিল হারাম, সূর্যাস্ত থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সারা যে জিনিসটা খাওয়া হারাম, 11 মাস ছিল হারাম, বাকি 1 মাস দিনের বেলা খাওয়াকে হারাম করতেন কে? আল্লাহ। জয় করকে আমরা ঘোষণা মানিকা, আমরা দাসত্বের গোলামি করি না। মুসলমান আল্লাহ আলামিন ছাড়া কারো দাসত্ব গোলামি করে না, কারো সাথে মাথা নত করে।
করে অন্যান্য মুবারক আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়ে দেন আল্লাহ বাকি 11 মাস কি করেছি না করেছি জানি না, কিন্তু তুমি দেখো এই এক মাস তোমার ঘরে কোনো খানা পিনা ছেড়ে দিয়েছি। আল্লাহ সূরা সাদিকে আগে যেই খানাগুলো আমার জন্য, আমার ছেলের জন্য, আমার বিবির জন্য, আমার প্রতিবেশীর জন্য হালাল ছিল, এই মুহূর্তে এই খানাগুলোকে হারাম ঘোষণা করলাম আপনার জন্য। আল্লাহ বান্দা এই ট্রেনিং টুকুর জন্য আমি আল্লাহ তোমার জন্য ওটাকে ভালো করে দিলাম। তোমার জন্য ওটাকে এই জন্যই খরচ করে দিলাম। আমি আল্লাহ হারামকে বাকি 11 মাস তুমি এর নিজের হারাম ঘোষণা করে দাও। রমজান মুবারকের দিনে পাওয়া গেছে 3টা বেলা, বেলা 3টায় যতই বড় মানুষ হয়, যতই সম্মানিত হই, আর এই জগতের মহব্বতের মানুষ দেশে বলে একটু পানি পান করুন, বলবে না কেন কেন পানি সেই নিয়েছি আর ভয়ে ঠান্ডা পানি পিপাসায় মারা যাচ্ছে, পিপাসায় ছটফট করে যারা শুকিয়ে দাঁড়িয়ে দেবেন, এরপরেও ঠান্ডা পানি কেন হাত দিয়ে নিয়ে যাবে না, মুখে দেওয়া দূরের কথা কার ভয় কারো এই ভয়টাই ময়দা করার জন্য, অর্জন করার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য আজকে খরচ করে দিয়ে বললাম ওটাকে খরচ করেছি যাতে করে তোমরা পরেজগার হয়ে যাও, ওটা ভিন্ন হয়ে যাও। আমি আল্লাহর ভয়ে খানা ছেড়ে দিয়েছো, বিনা ছেড়ে দাও। আমি আল্লাহর ভয়ে রোজা রেখেছো, হাত ছেড়ে দিয়েছো, সুদ ছেড়ে দাও। রমজান মাসে দিনের বেলা খানা ছেড়ে দাও। আমি আল্লাহর হুকুম বাকি 11 মাস সুদ দিয়ে ছেড়ে দেওয়া, হারাম দিয়ে ছেড়ে দেওয়ার ভূমিকা বাকি 11 মাসে ট্রেনিং মুমিনের জন্য রহমত খরচ করেছি কাফিরের জন্য নয়, মুনাফিকের জন্য নয়। আর মুমিনরা রমজান মুবারকে তারা বড় অর্জন করবে, বড় পুরস্কার পেয়ে যাবে। দৌড়ের নাম হলো তাকওয়া। لعلكم تتقون ওনাকে খরচ করেছি আমরা কি জন্য, কি জন্য জানি ওনাকে খরচ করেছি এই জন্য যাতে করে তুমি বাকি 11 মাস নয় 9 পর্যন্ত তাকওয়ার সাথে থেকে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। সূর্যাস্ত পর্যন্ত আমার দিদিকে তুমি ছেড়ে দিয়েছ। আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর ভালোবাসে, আল্লাহর মহব্বতে বাকি 11 মাস হারাম লাগিয়ে ছেড়ে দাও তার জন্য। জিনার ধারের কাছে যেও না। জিনা যখন বেড়ে যাবে, মদ যখন বেড়ে যাবে, সুদ যখন বেড়ে যাবে, এই 3টা গুনাহকে যখন তোমরা সমাজের মানুষ গুনাহমুক্ত করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ভাষা পাল্টাই দেব। আসমান থেকে বৃষ্টি চাবে, বৃষ্টি দেব না। প্রচন্ড গরম হলে বৃষ্টি পাবে না। পিপাসায় জমিন তোমাদের ফেটে যাবে, তোমাদের জমিন পানির উপরে ফেটে যাবে, তোমাদের পশু পাখি এগুলো চিৎকার করবে, তোমরা হাহাকার করবে, পানি পাবে না। জমিন তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, জমিন তোমাদেরকে ভালো শস্য দেবে না, ফল থাকবে, স্বাদ থাকবে না। আনার থাকতে আগের মধ্যে স্বাদ থাকবে না, কলা থাকতে আগের মধ্যে স্বাদ থাকবে না, আম থাকতে আগের মধ্যে স্বাদ থাকবে না। জমিন ইলিশ থাকবে কিন্তু তাদের মধ্যে গান নাই, স্বাদও নাই। তোমার পাল্টে যাবে, আসমান জমিনের সব কিছু পাল্টাই দেব। এখন শোনো, তোমরা যখন সুদ ছাড়বে না, সমাজের মধ্যে লাভ করবে, মদকে পানির মতো পান করবে,
জিনাকে জিনাই বলে করবে না। এমন আখলাক, এমন সমাজে প্রয়োজন, এমন অবস্থায় সমাজে যখন বিস্তার লাভ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদের সমাজের মধ্যে বড় বড় মহামারী দিব, কোনো ডাক্তার তোমরা খুঁজে পাবে না। মহামারী দিব, মহামারী দিব, হঠাৎ করে যুবক মানুষ ইন্তেকাল করবে, ক্ষমা নেওয়ার সুযোগ পাবে না, ঠিক কিনা বলে পাবে। আর শুনে রাখো, তোমরা যখন গুনাহ শুরু করে দিবে, ওরা আল্লাহর নাফরমানি জমিন থেকে করবে, ভয়াবহ অবস্থা তোমরা গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তুমি গ্রহণ করতে না পারো, গুনাহ ছেড়ে দাও, তওবা করে ফিরে আসো মুমিন, তওবা করো, তুবু ইলাল্লাহ। আল্লাহু আকবার। মাগফিরাতের 17তম রোজা, 7 নম্বর দিন মাগফিরাতের রমজানের 17তম দিন। আপনি 7 দিন চলে গেল, জিনাকার জিনার থেকে মাফ দিল না, মর্দর মন থেকে মাফ দিল না, চুয়ার পর্যায় থেকে মাফ দিল না, সূত্র বসিয়ে থেকে মাফ দিল না, নজরে হেফাজত করতে পারে না, নজরের গুনাহ থেকে মাফ দিল না, হারাম খাইত কষ্ট, হারাম থেকে মাফ দিল না। লক্ষ কোটি টাকা দান সজ্জা করে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না। কারণ হারাম হারাম উপার্জনে ইবাদত কবুল করেন না কে? আল্লাহ। হালাল উপার্জনে ইবাদত কবুল করেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের পাড়াটা সাফ করে দেন, আমিন। আমাদের সমাজকে পবিত্র বানাই দিন, আমিন। আমাদের দেহকে পবিত্র বানাই দিন, আমিন। আমাদের রক্তকে পাক বানাই দেন, আমিন। আল্লাহ তাআলা বিশ্বনবী বলেন, যখন তোমাদের সমাজে জিনা দেখা হয়ে যাবে, তোমরা নিজেকে বাবাকে উঠতে থাকবে। জিনা যখন অধিক আধিপত্য লাভ করবে, অর্থাৎ জিনা যখন বেড়ে যাবে, জিনার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ব্যভিচার, অন্যায়। এটার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে অভাব অনটন আসবে, রিজিকের অভাব দেখা দেবে, অসচ্ছলতা দেখা দেবে, দারিদ্রতা দেবে কে? বলেন কে? আল্লাহ। আর এগুলো ছেড়ে দিয়ে তওবা করলে আমাদেরকে আবার মাফ করে দিয়ে আমাদের মতো নূরওয়ালা জিন্দেগি দেবেন কে? আল্লাহ। আমরা নূরওয়ালা জিন্দেগি চাই কি চাই না? চাওয়ার জন্য এই মাস আমাদের সামনে হারিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই মাসকে পেয়েও যারা সুযোগ কাজে লাগাইতে পারলো না, তাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার দিয়েছেন। কি দিয়েছেন? এবার কি আসলেন নবী ইসলাম মসজিদের মেম্বার, এইটার নাম মেম্বার, এটা নাম কি? এটা প্রথম সিঁড়িতে পা রাখলেন, কয় নম্বর সিঁড়ি? প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে আবার পা রেখে বললেন আমিন, 3 নম্বর সিঁড়িতে পা রেখে বললেন আমিন। নামাজ শেষ হয়ে গেল, ভোরপা শেষ হলো, নামাজ শেষ হয়ে গেল, সাথে বসে গেলেন, বলেন নবী আশ্চর্যজনক একটা ব্যাপার দেখিয়ে বললাম, পরিলক্ষিত করলাম, আপনি প্রথম সিঁড়ি পাড়ি বলেন আমি, দ্বিতীয় সিঁড়ি পাড়ি বলেন আমি, 3 নম্বর সিঁড়ি পাড়ি বলেন আমি। এই বলে তুমি আমার শব্দ শুনি মুম্বাইয়ের পাড়ি আমার মাত্র কমেন্ট করেননি। আজকে রমজানুল মুবারক এই কথাগুলো কেন বললেন আমরা জানতে চাই। ঈশ্বরের বললেন তোমরা সবাই বলবো, আমাদের দুনিয়ার ইসলাম চলে আসলেন, রমজান চলে আসছে, রমজান চলতেছে, এমন সময় যে ব্যক্তি আপনার যদি গুনাহ মাফ করতে পারেনি, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। নবী তো আপনি বলে দিন আমিন। নবী কি বলেন? আমিন। মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন, শুরুটি বের করতে পারতেন, নবীকে আমিন বলার উদ্দেশ্য তাদের কথা আরো করা হয়ে যায়, কবুল বেশি হয়ে যায়। নবী বলেন আমার বলতে মন চাইনি, তার প্রতি দেওয়ার করতে হয়েছে। রমজান মাস যারা পেয়ে যাবে, চাঁদি হোক, চাঁদি হোক, মুবারক হোক, সারি হোক, ইত্যাদি হোক, দোয়া করো, যেমনি করে পারবে আল্লাহ থেকে জীবনের গুনাহ মাফ না করে রমজানকে বিদায় দিও না। দ্বিতীয় সিঁড়িতে বললেন আমিন। নবী বললেন আমাকে বলো, আমার নাম নেওয়ার পর যে ব্যক্তি রূপ পাচ্ছে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, বলা চলবে না। আমি বললাম আমিন। মদিনা প্রথম যাওয়ার পর সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়া ওয়াজিব, এটা পড়া কি ওয়াজিব, ধ্বংসের দোয়া। এরপরে বর্ধিত বলা সুন্নাত।
বললে কোনো সময় সব হবে না, বললে কোনো নাই, এই প্রথমবার বলতে হবে, এটা ইনশাআল্লাহ। নবীর 3 নম্বর শীত আপনি বলেন আমি বলেছেন যে ব্যক্তি মা বাবা অথবা দুইজন অথবা দুইজনের কোনো একজন পেয়ে গেল, কিন্তু তাদের খিদমত করে গুনাহ মাফ করতে পারলো না, তাদের খিদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায় ওই ব্যক্তি। আমি নবী বললাম আগে ধ্বংস হয়ে যায়। হুঁশিয়ার, মা আছে, বাবা আছে, দুইজনই বেঁচে আছে, তাদের খিদমত করে জান্নাত নেওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়েছে, তাদের খিদমত করে জান্নাত নিয়ে নাও। অথবা একজন আছে, তাহলে তার খিদমত করি। মা বাবা কেউ নাই, তাদের মোড়ের পাশে নিয়ে যায়, তোমার কি মাঝে মাঝে রক্তি তোমার দিয়ে সবই হবে। আর তাদের পিতামাতা আছে, এরপরেও তারা জান্নাত অর্জন করতে পারলো না, তাদেরকে খুশি করতে পারলো না। আবার আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। জিবরিল বলেন ধ্বংস হোক, রাসূল বলেন আমিন। বুঝে আসতে হবে এই দুটো বিষয়। তার মধ্যে একটা ছিল রমজান মুবারক উল্লেখ করি, ঠিক কি না? তাহলে মাফ নেওয়া ছাড়া রমজান মুবারক দিয়ে দেওয়া, যদি বলেন কোন ভাবে কিভাবে আল্লাহ চাইলে আল্লাহ মাফ করবেন, এই পদ্ধতি শিখে আল্লাহ চাইবার তৌফিক দান করুন। তাহলে পদ্ধতি কি হবে? পদ্ধতির প্রথমে হচ্ছে গুনাহ ছেড়ে দেয়, কি ছেড়ে দেয়? কিন্তু তাকওয়ার মাস, আল্লাহ বলেন তাকওয়া দান করুন। আমিন, যদি বলুন আমিন। আসুন, গুনাহকে আল্লাহ ফরজ করেছেন, একটা কারণ হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, আত্মাকে ঠান্ডা করার জন্য। গুনাহের যা একটা প্রবণতা, এটাকে ঠান্ডা করার জন্য, ঠিক না? 2 নম্বর কারণ গরিব দুঃখীদের দুঃখ বোঝার জন্য। কারণ ক্ষুধার্ত মানুষ বোঝে ক্ষুধার চালাকি। যখন একজন ধনী শুনে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ক্ষুধায় ছটফট করে, রোজা রাখে, ইফতারে আগ দিয়ে উনি বাহির হয়ে যান, তাহলে এতদিন 11 মাস বোঝেননি পঞ্চমটা আছে, অনেক টাকা পয়সা, অনেক টাকা কিনা ব্যবস্থা আছে, এবং এই উনি ক্ষুধার্ত মানুষের যে ক্ষুধার জ্বালা যন্ত্রণা, এটা উপলব্ধি করেননি। আল্লাহ বলেন 1 মাস তুমি রোজা রাখো। এই রোজার মধ্য দিয়া তুমি উপলব্ধি করো, অনুভব করো, যারা ক্ষুধার্ত তোমার দরজায় গিয়ে হাত ছাড়ে যে আমাকে আল্লাহর কাছে কিছু দেয়, আমি না কি আছি। তুমি কত ধরনের টিটকারি করতে বের করে দিচ্ছ, জোয়ান মানুষ ভিক্ষা দেন করো। আরে জোয়ান মেয়ে ভিক্ষা করে তোমার চলে, এই জোয়ান মেয়ে তো বেশ্যাল হয়ে যায়নি, ঠিক আছে? একজন জোয়ান মেয়ে যদি বেশ্যাল হয়ে গিয়ে পরিবারে গিয়ে রাত্রি করে তাদের উজ্জ্বল উপার্জন করে, এইটা ভালো নাকি ভিক্ষা করা ভালো? আপনি ভিক্ষা করে দিলেন, ঠিক না? এটা চমৎকার কথা। আমি একবার আমার আদেশ একটা সফর করছিলাম, এর মুসলমান একটা মেয়ে আসছে আমাদের সামনে সওয়াল করতে কিছু দেয়। তখন আমি আমাদেরকে জিজ্ঞেস করছি আমার দিদিকে কি করা যায়, জোয়ান দিয়ে টাকা চাচ্ছে, দেওয়া যাবে কিনা। তখন উনি আমাকে এই কথাটাই বলতেন, যিনি তো হারাম ভাবে গঠন করার জন্য কথা দেয়নি, হালাল ভাবে তো মানুষের সামনে আসতে করতে হবে, ওকে দিয়ে তোমরা আপনাকে দিয়ে তাড়াতাড়ি দিয়ে দেবে। আমার মায়ের কথা শুনতো। এই জন্য ক্ষুধার্ত মানুষে ক্ষুধার্তের মর্যাদা বলতে আল্লাহ তাকে ক্ষুধার্ত মানুষদের গরিব দুঃখী মিসকিন এতিম অসহায়ের অবস্থা উপলব্ধি করার জন্য রোজাকে ফরজ করলেন, খাদ্যকে হারাম করলেন, সন্ধ্যা পর্যন্ত খাবি না। বলি গরিবের অবস্থাকে একটু খেয়াল করো, তারপরে তুমি বুঝতে করে ফেরত দিবা নাকি 2 টাকা দিয়ে সাহায্য করবা, ঠিক কিনা? ধরে করো। আল্লাহ আমাদের বুঝতে বিদ্যা করে আমি আর আমি বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এটা ফরজ করেছি তোমাদের জন্য যাতে করে তোমরা পরেজগার হয়ে যাও, খোদাকেই হবে যাও, খোদাকে অর্জন পেয়ে যায়। সুবহানাল্লাহ। খোদা ভীতি কি জিনিস, আল্লাহ ভীতিটা কি জিনিস? আল্লাহকে ভয় করা এইটা মুমিনের জন্য ফরজ। আল্লাহর ভয় ছাড়া আর দ্বিতীয় কাউকে ভয় করা যাবে না। আল্লাহ আমাকে ভয় করো, আমার ইবাদত করো। বাবা যদি সকাল উঠে বলে সন্তান আমার কথা মা, তোর ভালো হবে, এই বন্ধুদের কথা মানিস না। যারা তোকে তাস খেলা শেখায়, শেখায়, জায়গায় নিয়ে যায়, ওদের কথা ধান্দাজ করে আমার কথা মা, সন্তানের কাছে বেশি এটা ভালো লাগে না। যখন যে বিপদে পড়ে তখন খেয়াল করে
বাবা তো কালকে যেটা বলছেন ঠিকই বলছিল, ওইটা মানে তার থেকে বিপদ না, ঠিক কিনা? আবার বিপদে করে বাবাকে ডাকে তখন বাবা উদ্ধার করে, ঠিক কিনা? আল্লাহ বলে বাবা আমাকে ভুলে গেছো, ভুলে গিয়ে বিপদে করছো, এবং রমজান মাসে আমার কাছে মাফ চাওয়া গেল, তোমাকে মাফ করে দেবো। বললেন কে? আল্লাহ। 10টা দিনের নামই রাখবেন মাফ ফেরাতের 10 দিন, ঠিক কিনা? أولها رحمة وأوسطها مغفرة رسول الله صلى الله عليه وسلم প্রথম দিন ছিল রহমত, মাঝখানে 10 দিনের মাগফিরা। জীবনে যা গুনাহ ছিল এই কষ্ট দিয়ে আল্লাহ বলে তোমাকে ভেজে ভেজে তোমাকে আম বানাইয়া তোমার জিন্দগির গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। আল্লাহ ফায়দা কি? একজন বিশ্বাস কিছু মুরিদ থেকে বলছেন আগামীকাল তোমরা এই মোড়ক বা কবুতর জবাই করে নিয়ে একটা এমন জায়গা থেকে যেখানে কেউ দেখে না, তখন আর যে নাকি সাকসেস সফলতা হবে তাকে খেলা পাওয়া ছিল ভবিষ্যৎ দিন সে হবে। পরের দিন সবাই হাজির, শত শত মানুষ, সবার হাতে কবুতর মোড়ক চাকু চুরি, সবাইকে বললে চলে যাও, যার যার মনে হলো যেখানে কেউ না দেখে এখানে গেলে হবে, সবাই চলে গেলে। কেউ মাঝখানে নিজেকে চিন্তা করে বললেন এখানে কেউ নাই, বাচ্চার কয়েকটা তাকে কিচির মিচির আওয়াজ ছাড়া কিছুই শোনা যায় না, এইখানে জবাই করবো। কিছু মানুষ নদীর ধারে গিয়ে দেখে কেউ নাই, দুপুরবেলা নদীর পাশে কেউ নাই, প্রচন্ড রোদ, এখানে জবাই করলাম করে দিল। কেউ নাই, জবাই করলো, চলে গেল। আর একবার ঘরের দরজাটা বন্ধ করে দেখে কেউ নাই, জবাই করে দিল। এমনি করে সমস্ত মানুষগুলো জবাই করলো, একজন মানুষ তিনি জবাই করলেন না। চলে আসলেন, সকলে বাড়িতে দাঁড়িয়ে গেল। জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তুমি কোথায় জবাই করেছ, কে দেখেছে? তিনি বলেন পীর সাহেব, আমি 5 ঝাড়ের মধ্যে জবাই করলাম, কেউ দেখেনি। তুমি কোথায় জবাই করেছ? ডক্টরি সাইদাবাদ বাতের চিবাই। তুমি কোথায় জবাই করেছ? আমরা বিচার করি চিবাই, কেউ দেখেনি। ঠিক আছে, যাও চাইল। তুমি কোথায়? বালুর মাঠে। তুমি কোথায়? মরুভূমিতে। তুমি কোথায়? পাহাড়ের গোড়ায়। তুমি কোথায়? ঘরের মধ্যে। দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখেনি। ঠিক আছে, চলে যাও। সমস্ত মানুষগুলো একজন দেখা বিশ্লেষণ করে সাইডে হয়ে গেল। একজন মানুষ থরথর করে ছুটতেছে, মুখের মধ্যে দাঁড়িয়ে, তার মধ্যে পারবে হাতের মধ্যে নেশোয়া, অন্য হাতের মধ্যে ছুরি, জীবিত কবুতর থরথর করে কাঁপতেছে, লড়াই খেতে ভয় পাইতেছে। সকলে লড়াই করলো, আমি লড়াই করতে পারলাম না। আমাকে ধমক দিবে, দরকার থেকে করে দিবে, মুড়িদের খাতা থেকে নাম টাকা দিয়ে দিবে। কোথায় যাবো, কি করবো? আসছি আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। হকানি আত্মার চিকিৎসা করেন, নিজের ঘোরানোর জন্য নয়, মুড়িদের চিকিৎসা করা তার উদ্দেশ্য। মুড়িদের অহংকার কিভাবে দূর হবে, কিভাবে বিখ্যাত হবে, কিভাবে বিপদের অভ্যাস দূর হয়ে যাবে। এরকম আমাদের রুহানি চিকিৎসক, রুহানি ডাক্তার। আল্লাহু আকবার। হযরত আলী বললেন আমার ডাক্তার ছিল নবী, আর নবী বললেন আমার ডাক্তার হলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের আগামী ডাক্তার যারা প্রত্যেকের সিলসিলা কি হযরত হাসান বসরি অথবা হযরত আলী হয়ে নবী পর্যন্ত পৌঁছে গিয়েছে। যে পীরের সিলসিলা ঠিক নাই, ওই পীর বলে দাবি করলে পীর নয়, তিনি ভণ্ড। এই সমস্ত ভণ্ডদের জন্য আজকে আনন্দের দুর্দশা। ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম পর্যন্ত আজকে নিমজ্জিত, নিষ্পেষিত, পদদলিত, অসম্মানিত। মূল কারণ ওই সমস্ত জাহেল জোহালাতের কারণে, ঠিক কিনা?
আলেম ভর্তি মুসলিম পরিবারের তিন কারণে দিন ধ্বংস হয়ে যায়, ইসলাম ধ্বংস হয়ে যায়। হয়তো বাড়ি দিন কিনতি মুসে মেরো সাদের মিসালের বাদশার কারণে, জালেম বাদশার কারণে ইসলাম ধ্বংস হয়ে যাবে। মেয়েদের জালেম পীর জাহেল, জাহেল পীর, জাহেল পীরদের জন্য ইসলাম ধ্বংস হয়ে যাবে। আলেম ভর্তি মুসলিম আলেমরা যখন ভর্তি করবে ইসলাম ধ্বংস হয়ে যাবে। এই কারণ জালেম বাদশা, জালেম পীর বাদশাহ যদি জালেম হয় দিন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে নবীর। কিন্তু আলহামদুলিল্লাহ, সংবাদ আলহামদুলিল্লাহ, আমাদের বাদশাহ জালেম না, মুসলিম মুসলিম মুসলিমের ঘরে সন্ধ্যা মুসলিম করো ভালো অত করেন, কোরআন তিলাওয়াত করেন, শুনছি সিকির করেন। আল্লাহ পাক এমন বাদশাহ আমাদের গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন আমিন। আমার ভাইরা, পীর যদি জাহির হয়ে যায়, জাহির পীর যদি ইসলাম ধ্বংস হয়ে যায়, আলেমরা যদি ভক্তি শুরু করে দেয়, আলেম যদি বর্ণগত করে কুদৃষ্টি করে, সাধারণ মানুষ জিহাদ করে লিপ্ত হয়ে যাবে। আলেম যদি সগীরা গুনাহ করে, সাধারণ মানুষ কবিরা গুনাহ করবে। আলেম যদি ওয়াজিব ছেড়ে দেয়, সাধারণ মানুষ ফরজ ছেড়ে দেবে। আলেম যদি তাহাজ্জুদ ছেড়ে দেয়, তাহাজ্জুদ ছেড়ে দেয়, সাধারণ মানুষ সুন্নাত ছেড়ে দিবে। আলেম যদি ফরজের উপর ওঠে, সাধারণ মানুষ সুন্নতের উপর উঠে যাবে। আলেম যদি আন্তরিকতার সাথে তাদের হাতে পায়ে ধরে ডাকতে থাকে, একদিন মসজিদ ভরার উপর হয়ে যাবে। আলেমরা যদি তাদের নূর নিয়ে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে, খালিদ বিন ওয়ালিদ হযরত ওমরের মতো সিংহের গর্জনে যদি ইমানের নূর নিয়ে নারায়ে তাকবীরের সামনে বাড়ে, আল্লাহ রহমতে জুমার মতো মুসল্লিরা ফজরের নামাজে কাতারগুলো মসজিদে ভরে যাবে। সাধারণ মানুষ কারণ মারা বলতেছে, রে কারণ মারা তুমি কেন মরণটা সবাই করবে না? তুমি কি খেলাধন দিবা না? তুমি কি আমাদের চিকিৎসা গ্রহণ করবে না? তিনি বললেন, চোখের পানিগুলো ঝর্ণার মতো ছেড়ে দিয়েছে, আর কেঁদে কেঁদে বলতেছে, দেয়ালি মাফ করবেন, আমি এমন কোন জায়গায় গেলাম না, প্রত্যেক জায়গায় আমি মরদ নিয়ে চাকর দিয়ে ভিতর দিয়ে গেলাম, পারে গেলাম, জায়গায় দেখলাম বাইরে কেউ নেই, বামে কেউ নেই, সামনে কেউ নেই, পিছিয়ে কেউ নেই, উপরের দিকে তারাও দেখি তাম জাহানের মালিক আমার আল্লাহ আমাদের দেখতেছেন। চলে আসলাম পাথরের নিচে, তাকে দেখি কেউ নয়, কিন্তু এখানেও দেখি আমার আল্লাহ আমাকে দেখেন। দেখেন কে? দেখেন কে? গুনাহ করতে গেছো, কে দেখে? তার ভয়ে গুনাহ ছেড়ে দিব, তার ভয়, আল্লাহর ভয়ে সব গুনাহ ছেড়ে দিব। আমিন আল্লাহ বান্দা বলতেছেন, এমনি করে নদীর ধারে গেলাম, দেখেন আল্লাহ কেউ দেখে না, আমার আল্লাহ দেখেন। আল্লাহ দেখ রাহে, আল্লাহ सुन रहा है, हर तरफ से हो गया मैं खार तौबा, हर तरफ से हो गया मैं खार तौबा, आखिरी आए तेरे दरबार इला, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो मलवत हो गई। खाजा गुम्बद रहमतुल्लाह আশরাফি থানভী রাহমাতুল্লাহ আলাইহি শিষ্য সহচর মুরিদ খলিফা, তিনি বলতেছেন, যদি রজনী চোখে দেখি আমার বিবিও নাই, ছেলেও নাই, নেই ব্যবসাও নাই, আমার ঘোড়াও আমার সঙ্গে নাই, আমার সঙ্গে নেই, তার দাসীও নাই। আল্লাহ আর তামান্না দিল সে রসদ হো গই, মনে যে আশা আকাঙ্ক্ষা ছিল ইসলামের ব্যবসা করবো, মনে আশা আকাঙ্ক্ষা ছিল কোটিপতি হবো, মনে আশা আকাঙ্ক্ষা ছিল বেদিন করবো, মনের আশা ছিল তুমি হবো, সেই গতিবিধি হবো। কিন্তু আজকে মনের প্রতি সে আশা নাই, মনে আশা ছিল পবিত্র কাল একটা সত্য মেয়ে করবো, মনে আশা ছিল হারাম মেয়েদের সঙ্গে ডেটিং করবো, মনে আশা ছিল আমরা
দিকে পরিকল্পনাকে প্রশান্ত করবো, কেউ দেখবে না হঠাৎ করে একদিন চলে গেল সবাই বিয়ে করছে, ঠিক কিনা? তাহলে কি করবো না করবো না? যারা বিয়ে করেনি হারাম সম্পর্ক, এরপরে যদি বিয়ে করে হালাল করবে না, ইসলাম বলতে এক নয় দুই নয়, ইসলাম দুই দিয়ে শুরু করেছেন। আল্লাহ বলেন তানকিহুমা তাআলাকুম মিনান নিসাই মাসনা, তোমরা কি করো তুমি দুই কয়টা, দুই মাসনা ওয়া সুলাসা, তিন রুবা, চার চার। ফাইন খিফতুম, তোমরা মিসকিন, শারীরিক স্বাস্থ্য অবস্থা ভালো না, এক দিকে খুশি করতে পারো না, অথবা স্বাস্থ্য ভালো যোগ্যতা ভালো নাই, অথবা আর্থিক যোগ্যতাও ভালো নাই, যোগ্যতা নেই, অথবা দুইজনের প্রতি ইসলামকে ইনসাফ করতে পারবে না, এখানেও 3 ঘন্টা এখানেও 3 ঘন্টা, এত মাঝখানে পাল্টে দিয়ে ওখানে এক পাল্টা এখানে এক পাল্টা, না না আপনার করবো আমরা যেটা তাকে 5 কেজি তরমুজ নতুন বৌদি বলছে বাবু বাজার বাবা বলছেন কানবন্দি করেন সেখানে 10 কেজি তরমুজ। আল্লাহ বলেন তুই আসামি, তুই কি আসামি? আসামি দুইজনের সমান দেখেছিলি, এর যেটা ছিল না, ন্যায় করে ছিল না, এই জন্য আল্লাহ বলেন তাই রিদ্দুন, তুমি যদি আশঙ্কা করো ভয় করো, এই কিন্তু আল্লাহ এর বিচার করতে পারবে না, বিচার করতে পারবে না, সমানভাবে দেখতে পারবে না। আল্লাহ তাআলা সমানভাবে দেখার ক্ষমতা তোমার নাই, তাহলে আল্লাহ বলেছিলেন তাওয়াহিদাতান, কয়টা? দুটো কয়টা? একটা। তাওয়াহিদাতান, একটা, একটা নিয়ে সন্তুষ্ট থাকো, জান্নাত জাহান্নাম হইছে, ভুল ভুল তুমি ওইটা মাফ করে দেবে, কিন্তু আরেকজনের কাছে গিয়ে তোমাদের মাফ করবে না, তাই সে লোককে ভুল কি হয় দুনিয়ায় অবস্থা না ফেলে কি করবে, ঠিক না? বলে বলে এই সমস্ত হাদিস শরীফ আছে যে দেখেছো, কারণ হাত নাই পা নাই, ভোলা কান বসা ব্যাপারে কি, ওই যে সোটা করে চোখ টানা হয়ে গেছে, দুইজনের মধ্যে ইনসাফ করবে এই জন্য বোবা হয়ে গেছে, দুইজনের মধ্যে ইনসাফ করবে এই জন্য হাত নাই, দুইজনের মধ্যে ইনসাফ করবে এই জন্য পা নাই, এই জন্য বাংলার মানুষগুলো গ্রহণ করে কয়টা? সৌদি আরবের সিস্টেমে তারা যত বেশি করবে এত গ্যারান্টি তাদের এটা গাম্ভীর্যতা অথবা এটা তাদের দৌড় করতে দেয়। বাংলাদেশের জন্য আমাদের অবস্থা অনুপাতে একটাতে আমরা আমাদের দায়িত্ব অবস্থা, সকালের অবস্থা, বিকেলের অবস্থা, মসজিদের ইমাম মজুদ ঘরে করে ইমাম থাকা, ঠিক কিনা? ঠিক কিনা? আরে ভাই একটাতে আপনি সাইজ করতে পারবেন না, আর বলতে কি করবো, শুধু সাইজ করে মোটাটা দেওয়া যাচ্ছিলাম, আর বলবে তোমার খবরদার নাস্তা আলাই কিন্তু হয়নি। আল্লাহ বলতে বলছেন নবী আপনাকে দাওয়াত করে বানাই পিতাইয়ের দায়িত্ব করবেন, ঠিক কিনা? রাসূল বলেন নবীরা বাবুটা হচ্ছে নরম জিনিস, নরম কাঁচা বাঁশের কঞ্চি, এগুলোকে তুমি ভাঙতে বেশি ময়দা দিতে যাবে, তুমি আস্তে আস্তে করে মোড়াও, এটা দিতে যাবে তোমার আয়ত্তে আসবে। অর্থাৎ তাদের সঙ্গে ধমক দিয়া, তাদের সঙ্গে রুক্ষ ব্যবহার করে, ভাঙ্গা তৈরি করে, মারপিট করে কিছুই করতে পারবে না। তুমি তাকে বসিয়ে আনতে পারো, কথা বলে সান্ত্বনা দিয়ে, এরপরে ঠান্ডাতে জাহাজ দিয়ে দেখবে তোমার অনুকূল হয়ে যাবে, তোমার সহকর্মী ধর্মের কাজে তোমাকে সাহায্য করবে, ঠিক না? কিন্তু যদি বিগড়ে বিগড়ায় দেন আপনার খবর আছে, ঠিক কিনা? এই জন্য ওইগুলোকে আল্লাহ রাসূল বলেন তাদের সঙ্গে সুন্দর আচরণ করা, এটা হচ্ছে আদর্শ। আমরা তো বিচার করি কোথায় চলে গেল আমার ভাই? আসুন, এই লোকটি যেখানে যাচ্ছেন মোড়ক নিয়ে কবুতর নিয়ে জবাই করতে দেখতেছেন, কেউ দেখে না, দেখেন কে? কে? এই চিন্তা ঠিক চেতনা যার মধ্যে আছে, ওই ব্যক্তি গুনাহ করতে পারে, আল্লাহ আমাদের গুনাহমুক্ত হায়াত দান করুন, আমিন। এই লোকটিকে দিলেন শেষ পর্যায়ে গিয়ে বলেন গতকাল সন্ধ্যা থেকে শুরু করি আজকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় গেলাম, ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলাম, কেউ দেখে না, কিন্তু যেখানেই যায়
আপনি বলেছেন এমন জায়গায় জবাই করবে কেউ যেন না দেখে। আমি যেখানে জবাই করতে যাই ওইখানে দেখেন আমার আল্লাহ দেখেন। হুজুর বলতেছেন কেউ কাজ করতে পারবে না। এই সাধারণ মানুষের দিলের মধ্যে যে বিষয়টা কাজ করেছে এইটাকে একজন হারাম নারী আসছে গুনার পরিবেশ জুড়ে চিৎকার মেরে বলে আমার আল্লাহ দেখতেছেন খুশির কারবার আছে, সুখের কারবার আছে, মনের কারবার আছে, উনানের কারবার আছে, লাগে যাওয়া তার ভয়ে আল্লাহ বলে এই ভাইটার নাম হল তাকওয়া। উনার বলতেছেন এত গভীর কেউ তাফসীর করা করতে না। আজকে তোমার মধ্যে যে ভাই দীর্ঘদিনের মেহনতের করে এই নূর আল্লাহ তোমার সিনার দান করেছেন। আজকে আমি কি তোমাকে এরা দান করে দিলাম, ভবিষ্যতে আসলে বীর হবে তুমি। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন এই কথা তোমাকে ফরজ করেছে এই জন্যে তোমরা পরেজগার হয়ে যাও, মুতাকির হয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা অনুযায়ী কাজ করে এই এক মাসের ট্রেনিং কাজে লাগাইতে হবে বাকি কয় মাস বলে বলে 11 মাস। 11 মাস এই ট্রেনিং ধরে রাখতে পারো। আল্লাহ পাক বলেন করে গুনাহমুক্ত হায়াত দিয়ে ঈমানের সাথে সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছাবে। ও ফেরেশতা ও কাপড়ের সাদা পানি কাপড় খুলে রাখো, জান্নাতে সুন্দর সুন্দর পোশাক আমার এই বান্দাকে পরিধান করিয়ে দাও। এই যে আমরা এইখানে না জান্নাতের খাওয়া ফিরস নিয়ে আসো, কার্পেট নিয়ে আসো, দামি দামি বিছানা এর কবরে বিছিয়ে দাও, এই কবরটা বৃদ্ধি করে দাও, বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটা সুরক্ষিত করে দাও। আমার নবীর যেমন দেখতে পাচ্ছে খাওয়াকে হারাম ঘোষণা করে দাও। আর মাটিকে বলেছিল মাটি তুইও খাইতে পারবি না। 100 বছর পরে কবর খুলে দেখা যায় মাছখানা তাজা তর তাজা আছে। ওই যে ঘটনা শুনছেন না সেও তো মানুষ, আমিও তো মানুষ। তিনি দুনিয়াতে আপনাকে রাজি করেছেন, অন্তরে তাকওয়ার নূর অর্জন করেছেন। আর আমি আপনি টাকার ধান্দায়, নারীর ধান্দায়, ক্ষমতার ধান্দায় অন্ত হয়ে গেছি। ঠিক না? তাম পৃথিবীর মানুষের মনোনীত কারণ কয় কারণ অসুবিধা হচ্ছে, কোন সমস্যা আছে? 3 কারণ। প্রথম কারণ হচ্ছে নারী। কি নারী? পৃথিবীর প্রথম খুন খারাপের কারণ কি? নারী। এখানে কোন দলিল আছে? হাজিরা কাবিরের যে দুর্ঘটনা ঘটলো কারণ হলো এটা না, এখানে কোন কারণ? আল্লাহর কারণে কোন কারণ? নারী কারণ না? নারী। সমস্ত খুন খারাপি, ডাকাতি, বদমাইশি, নাফরমানি যত কিছু হয় মূল সব কিছু অন্যায় অপকরণের মূল 3 জিনিস। 1 নম্বরে নারী, 2 নম্বরে সম্পদ। সম্পদের জন্য ভাই ভাইকে খুন করে না, ব্যবসায়ীকে খুন করে না। মূল কারণ কি? সম্পদ অথবা নারী। 3 নম্বর কারণ ক্ষমতা। কি মানুষকে নিয়ে মোহাম্মদ হত্যা করেছিল, উদ্দেশ্য হচ্ছে ক্ষমতার চেয়ারে আজীবন বসে থাকবে, কেউ নামাইতে পারবে না। ডাক্তার দিয়ে নামাই মনে বানায় রাখলেন কে? আওয়াজ দেবেন কে? ওরা কথা বলছেন তুমি কতই বরণ করো, দেখো দেখো মৃত্যু অনাচারী দুরাচারী কোন প্রচারকারী এর অবস্থা কি হয় দেখো। বলেছেন কে? বলেছেন কে? বলেছে কোথায় বলেছে? আমার ভাই এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যারা শিক্ষা গ্রহণ করবে তারা কামিয়াব হয়ে গেছে। আমাদের যে আপনারা অন্যান্যরা বেশি শিক্ষিত, আপনার শিক্ষা অর্জন করতে শিক্ষার আলো দিয়ে থাকেন, দেখবেন সঠিক জিনিস পেয়ে যাবেন। আল্লাহ দেখবার করতেই থাকবো। আমি আমি
তাহলে মূলে কয় জিনিস? সমস্ত ফাসাদের মূলে কয় জিনিস? এক নম্বর নারী, এক নম্বর দুই নম্বর সম্পদ, দুই নম্বর তিন নম্বর ক্ষমতা। আপনারা মিলাইবেন আজ থেকে আগামী জুমা এই তিনটার বাহিরে অপকর্ম ফাসাদের কোন কারণ আছে কিনা? চার নম্বর ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। সময় দিলাম কয় সপ্তাহ? এক সপ্তাহ। আর যুবকদেরকে সময় দিলাম আজকে জুমা থেকে আগামী জুমাতে সব গুনাহ ছেড়ে দিয়ে দেখো আল্লাহর মহব্বতের অন্তরে যে মজা কেমন লাগে। যদি ভালো লাগে গুনাহ ছেড়ে দাও, ভালো না লাগলে আমার গুনাহ শুরু করো, তোমরা করো, আমরা করো। মিলাই দেখো আল্লাহর মহব্বতে গুনাহ ছেড়ে দেওয়ার মজা বেশি নাকি গুনাহের মজা বেশি? পিছনে 20 বছর দেখছি গুনাহের মজা। এক সপ্তাহ সময় দিলাম, এক সপ্তাহ দেখবো আল্লাহর মহব্বতের মজা সব গুনাহ ছেড়ে দেয়, একবারে পাকা পবিত্র জান যাবে, গুনাহ করবো না। পাক্কা ইনশাআল্লাহ, পাক্কা ইনশাআল্লাহ। তাহলে এই মাফের জন্য আমাদের কালিয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জীবনে সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ গুনাহ থেকে তওবাকারীকে পছন্দ করেন, কোন অবস্থায় থাকা আল্লাহ পছন্দ করেন না, করেন না। আল্লাহ আমাদের গুনাহ ত্যাগ করার তৌফিক দান করুন। আমিন। তওবা কবুলের শর্ত তিনটা, কয়টা? এক নম্বর নিজের গুনাহের প্রতি আফসোস করে ভুল করেছি। দুই নম্বর শর্ত হচ্ছে তওবা কবুল হওয়া। বর্তমানে ওই গুনাহে লিপ্ত ইয়া না থাকা। দাড়ি কাটতেই থাকছি, আবার মাফ চাচ্ছি, গুনাহ মাফ করে না। তো ঘুমের মধ্যে ফ্রেশ করে দাড়ি কাটা গুনাহ কি থাকে? অনেক রমজানে রোজা থেকে দাড়ি কাটার সময় দাড়ি লেগে গেছে। বুঝি বলতে কেউ দাড়ি আছে নিচে যে থেকে সময় পাইনি। মানে ঈদের রাতে চাঁদাতে একবারে সব দিয়ে খাই আছে কি না? আরে বয়স তো হয়ে গেছে, আল্লাহ রাসূলের মহব্বতে এটা ছেড়ে দিলে খুশি হবেন কে? অনেক রমজান আমাদের যুবকরা কাজেরা হয়ে গেছে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এগুলো বলে আমিন। গুনাহ ছেড়ে দিলাম, এখন মাফ চাই, আর মাফ করবেন কে? আল্লাহ। গুনাহ থাকা অবস্থায় মাফ করবেন না, ঠিক না? তাহলে দুই নম্বর শর্ত তওবা কবুল হওয়া, জীবনে সব গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ ছেড়ে দেওয়া এটা প্র্যাকটিস করতে হবে। আজকে নিয়ে করবো বাড়িতে গিয়ে আর আইপিএল খেলা দেখবো না, পাক্কা দিন ইনশাআল্লাহ। আপনি নাই যতই কথা বলে ঘর করছে অনেকবার তারাবির করে নামাজও করে তাদেরও থাকে হুজুরের মতো বলছি আইপিএল খেলা দেখা শেষ হচ্ছে। আছে কি না? আরে কথা বলেন না, মিথ্যা না সত্য? সত্য। আইপিএল দেখলে ইমান থাকবে? এই মাঝখানে এক ব্যাটের মধ্যে একটা হারাম গাড়ি কাপড় করবে, এক ব্যাটের দেখাই দিচ্ছে, অথবা গ্যালারিতে একটা হারাম করে আগে দেখে ফেলছেন। দুনিয়াগুলো হয়তো ভালো সাথ করে আছে, এই হারাম নারীদের দেখবেন সঙ্গে সঙ্গে ইমানের পাওয়ার চির করে দিলেন। জীবনে সব আমল বাধা দেওয়ার জন্য কয়টা গুণা যথেষ্ট? বুঝতে পারলেন? আমরা শয়তান করছিল কয়টা? একটা হুকুম মানে কয়টা? একটা হুকুম না মানার কারণে এত আরে শয়তানের তিনটা গুণ ছিল। কথায় কথায় সাইডে দিয়েছে, আমার গুণ কথা সময় কম। শয়তানের তিনটা গুণ ছিল। এক নম্বর গুণ সঙ্গে শুনে শয়তান বড় আলেম ছিল, বড় আলেম, অনেক বড় আলেম। দুই নম্বর গুণ ছিল শয়তান আলেম, এবারে করে পৃথিবীর সব জায়গায় কাজ করতে আসে, কিন্তু মাদার পূজারী দুই নম্বর শয়তান দোষের সব খাবে। এই জন্য অনেক মানুষের তাই নাই, হবে কি নাই? জিজ্ঞাসা প্রায় নাম্বার হুজুর নাম্বার গুলো তো আমরাই করছি। কিভাবে? কোনটা হুজুর মালিকিন না কারণ ইলাহিন না বেশি বেশি না মিনশারিল ওয়ান্নাস আল্লাযী ইউযিলু না। আল্লাহ পাকে আপনার মাথা হাতে কথা বললো, আপনাকে অভিষেক করে না কিনা? আরে পুরা ওই নাচ মানে মানুষ, নাচ মানে তোমাকে নাচতে পেয়েছে কত বড় যাবে ভেবে এই কথা বলতে পারে, ঠিক কিনা? তো শয়তান সবখানে শেষ করে আমরা কি করবো খালি আছে কি না? এরা পাপ মানে জ্ঞান পাপি, এরা কি পাপি? জ্ঞান পাপি, সরকারের বোঝা। এদের খালি যাতে পারবে না, যার নামাজ নাই ঈশ্বরের ব্যাপারে তার ইমান নাই, ঠিক কিনা? যার নামাজ আছে তার ইমান আমার ভাই। শয়তানের দুই নম্বর গুণ ছিল আবেগ ছিল, সব জায়গায় ইবাদত করেছে। তিন নম্বর গুণ ছিল শয়তান আবেগ ছিল, আল্লাহকে চিনতো জানতো। একটা গুণ না থাকার কারণে ভুল হয়ে গেছে। শয়তান আশিক ছিল না, কি ছিল না? আশিক ছিল না। আশিক মানে
আশিক মানে অর্থ হচ্ছে তার প্রভুর ওয়াদারের সামনে আনা হয়ে যাওয়া, একাকার হয়ে যাওয়া, প্রশ্ন ছাড়া প্রভুর ওয়াদারে ঝাঁপিয়ে পড়ে সেটাকে মেনে যাওয়া। ভয় নিতে পারেনি, কি করছে? প্রশ্ন বানাইছে। কেন চিন্তা করবো? আমি কেন করবো? আল্লাহ বলে প্রশ্ন কেন উঠাই দিতে আসে না, তুই বলছো হুকুম মানে নাই পাইটা সব আমল করবা, এলেন করবা, আল্লাহর নারাজি চলে আসলো, জান্নাত থেকে বের হয়ে গেল, আজীবনের জন্য অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন আমরা নাফরমানি করে রাজি করব না, একটা করার জন্য জাহান্নামী মরতে হয়ে গেল, আমরা টুকরো করে মরতে হই না। তার মানে বিশ্ববিদ্যালয় দোয়া করেছেন আল্লাহ যত গুনাহ করুক একটু ক্ষমা চাইলে আপনি মাফ করে দিয়ে কি করে দিয়ে মাফ করে দিয়ে। আল্লাহ রাসূল বলেন 3 শর্তে আল্লাহ গুনাহ ক্ষমা করে। ভাই শর্তে মাফিরাতের দিয়ে বলছি। আল্লাহ রাসূল বলেন বিভিন্ন শর্ত বর্তমানে গুনাহে লিপ্ত না থাকা, বর্তমানে গুনাহে লিপ্ত না থাকা। সুদের কারবার আছে ক্লোজ, ঘুষের কারবার ক্লোজ, মদের কারবার বন্ধ, হারাম লাইনের কাছে যাওয়ার অভ্যাস বন্ধ, বর্তমানের অভ্যাস বন্ধ, টেলিভিশন হারাম কিনে দেখার অভ্যাস বন্ধ, ইউটিউবে হারাম কিনে দেখার অভ্যাস বন্ধ, ফেসবুকে হারাম কিনে দেখার অভ্যাস বন্ধ, হারাম শোনার অভ্যাস বন্ধ, সব অভ্যাস বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে তওবা কবুল করে ফেলবে। 3 নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যতে আর কোনদিন করবো না, পাক্কা নিয়ত করবো না আমি, আল্লাহ কবুল করবো না আমি। কেন বলেছিলাম? আল্লাহ রাসূল বলেন কি জিনিস রোজাদার রোজার বিনিময় করে কৃষ্ণ ছাড়া কিছু পায় না। যারা রোজা থেকে মুখ দ্বারা গুনাহ করে, গীবত করে, শিকায়ত করে, মিথ্যা বলে, মুখের রোজা শেষ, হাত দ্বারা গুনাহ করলো হাতের রোজা শেষ, পা দ্বারা গুনাহ করলো পায়ের গুনাহ শেষ, চোখ দ্বারা গুনাহ করলো চোখের রোজা শেষ, মাথার ব্রেন দ্বারা খারাপ চিন্তা করলো, চিন্তা চেতনার শরীরের গুনাহ শেষ, রোজাও শেষ। সমস্ত অঙ্গের রোজা নষ্ট হয়ে গেলে বাকি থাকে ক্ষুধা তৃষ্ণা, দেখি না। রাসূল বলেন ক্ষুধা তৃষ্ণা ছাড়া ওরা কিছুই পায় না। আল্লাহ আমাদের সকলকে অবস্থায় গুনাহমুক্ত থাকা করুন। এই আয়াত আল্লাহ বলছেন যাকাতের ব্যাপারে, কিছু মানুষকে জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে নিক্ষেপ করে দেওয়া হবে এবং তাদের যে মানসম্য অর্জন করেছিল এগুলো দ্বারা তাকে আস্বাদন করানো হবে, সেকা দেওয়া হবে। আল্লাহ জুনুবি তার পিঠে গজুবুরি আসলে সে গজুবুরির পিঠে বড় গলায় বড় বিভিন্ন জায়গায় সেকা দিবে আল্লাহ করে দেবে। কেমন মজা দেখো, আল্লাহ ফাতুকে আস্বাদন করো না তুমি তাকলিস যে স্বর্ণ রক্ত সত্য পাহাড় করেছিলে যাকাত দাও। আজকে তোমার গলায় সাপ করে চাইছিলাম আর ফেরেশতা দিয়া ওই জাহান্নামের আগুন দিয়ে সেকা দিতে থাকবে। আল্লাহ বলবেন তোমরা এখন এটা দেখো যেটি ভাবে নিজের সম্পর্কে কক্ষিগত করেছিলে, স্বর্ণকে তুমি জমা করেছিলে, অর্থকে তুমি জমা করেছিলে, আল্লাহর বিধান মানি আজকে আস্বাদন করুন। সারাটুকু মতো দেখো কেমন নয় বললেন কে? বললেন কে? সারের মধ্যে ব্যক্তি বলে গেছিল আমার মা সম্পর্ক শুধু আপনার সম্পর্ক পেয়ে যায়। তুমি করে বললেন তোমার এই দোয়া না দিলে ভালো যাও, আমার আসলে শুধু দোয়া করেন একটু সম্পর্ক পেয়ে যায়। কিছু মানুষের সম্পদ ইমান হারার কারণ হয়, কিছু মানুষের ক্ষমতা ইমান হারার কারণ হয়, কিছু মানুষের এলেম ইমান হারা হওয়ার কারণ হয়। বেশি বেড়া করতে করতে দেখবেন মজবুত হয়ে যায়, মোকাল হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। আছে কি না? আমাদের হাজারি নাম শুনছেন, হাজারি আমি পড়াশোনা করেছি পাশে লিখন। এই লিখনের আমাদের একটা স্থান আছে মুফতি ফয়জুল রহমতুল্লাহ আলাইহি। ওনাকে বললেন ক্লাস পড়ে গেলে বললেন আপনি পাসপোর্ট নিদান নাম উনি ওনাকে বললেন তুমি আর পড়ালেখা করো না। এখন পর্যন্ত উনি এরপরে কাজ করার পরে উনি কাজটা খোলা ছিলেন। জিজ্ঞেস করা হয়েছে বুঝতে ব্যাপার কি? এরপরে পড়াশোনা করলে মতো হয়ে গেল, বুঝবার হয়ে গেল, ইমান হারাই গেলে। এই জন্য না করা ভালো, আল্লাহকে হেফাজত করুন। আমিন। আজও বেঁচে আছে আলহামদুলিল্লাহ।